বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের কণিক অধ্যায়ের অধিবৃত্তের 2-এর যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে শুরু করব। এখানে দেখো অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটাকে আমাকে অধিবৃত্তের আদর্শ সমীকরণে রূপান্তর করতে হবে। এখন অধিবৃত্তের আদর্শ সমীকরণটা কি বলতো? বৃত্তের আদর্শ সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এই আদর্শ সমীকরণে রূপান্তর করতে হবে। করার পর এখান থেকে আমাকে অক্ষ দুটির দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, কেন্দ্রের স্থানাঙ্ক ও অসীম তটের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে চলো আমরা এটাকে আদর্শের সমীকরণে রূপান্তর করি। এক্স গুলো এক জায়গায় করে নাও। তাহলে এখানে আমি যদি এক্স গুলো এক জায়গায় করি, এক্স স্কোয়ার মাইনাস 2x, ওয়াই একাই আছে, ওয়াইটাকে রাখে দেয় এইভাবে, 8 যা আছে তাই থাক। এখানে যেহেতু 2টা আছে, এটাকে বর্গের সূত্রে রূপান্তর করো। এক্স স্কোয়ার মাইনাস 2, এ বলতে এক্স, বি বলতে 1, প্লাস 1-এর উপর স্কোয়ার। তাহলে দেখো তো এক্স স্কোয়ার ঠিক থাকলো, মাইনাস 2x এটাও ঠিক থাকলো, 1টা বেশি লিখলাম না, ওই জন্য -1 কাটা দিলাম। তারপর আছে মাইনাস 3y, তারপর স্কোয়ার ইকুয়াল কত? 8। এখন এইটা সমান সমান আমি কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান লিখতে পারি এ মাইনাস বি, তারপর হচ্ছে হোল স্কোয়ার, বি বলতে এখানে 1, তারপর মাইনাস ওয়াইটা রাখো, 3y স্কোয়ার, 8 -1টা ওই পাশে পার করে দিলে হয়ে গেল +1। এখন এখানে আমরা লিখতে পারি x মাইনাস 1, তারপর হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস 3y স্কোয়ার, 8 আর 1 কত হয়? 9। তাহলে এখানে কত আনতে আমাকে হবে বলো তো? 1। তাহলে উভয় পাশে 9 দ্বারা ভাগ করে দাও। তাহলে x মাইনাস 1 ভাগ হচ্ছে 9 মাইনাস 3y স্কোয়ার ভাগ হচ্ছে 9 ইকুয়াল 1। তাহলে আমাকে এখানে কি লাগবে? a, মানে a স্কোয়ার। তাহলে x মাইনাস 1 তারপর হলো স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার। তাহলে এখানে সহগ মুক্ত করতে হবে না, এটা কাটো। তাহলে এখানে থাকে কত? 3। তাহলে 3-র তো বর্গমূল নাই, ওই জন্য স্কোয়ার রুট করলাম। ঠিক আছে? দেখো আমরা এ পাইলাম, এটাকে বলতেছি বি। তাহলে এখানে এ বলতে হচ্ছে 3 আর বি বলতে হচ্ছে √3। তাহলে এটা এর মান আর এটা হচ্ছে বি এর মান। আর এক্স বলতে দেখো তো কি লেখা যায়? এক্স মাইনাস 1 সমান সমান হচ্ছে বড় হাতের এক্স, আর ওয়াই বলতে হচ্ছে বড় হাতের ওয়াই। তাহলে এগুলো আমরা ধরে নিলাম। তাহলে আগে আমাকে উৎকেন্দ্রিকতা বাইর করতে হবে। আর উৎকেন্দ্রিকতা যদি বাইর করতে যাই তখন আমাকে দেখতে হবে এক্স আগে আছে না ওয়াই আগে আছে। অবশ্যই এক্স আগে আছে। তাহলে উৎকেন্দ্রিকতার সূত্রটা হবে উৎকেন্দ্রিকতা ই স্কোয়ার সমান সমান কি লেখা যায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এর উপর স্কোয়ার। এ বলতে বলো তো কত? 3, তাহলে এখানে হচ্ছে 9। বি বলতে √3, তার মানে এখানে শুধু 3 ভাগ হচ্ছে এ 9। তাহলে এটা দিয়ে এটা যোগ করো তো, 9 3 12 ভাগ হচ্ছে 9। 3 দিয়ে কাটো তো, 3 4 12, 3 দিয়ে কাটো 3। তাহলে আমরা ই কত লিখতে পারি বলো তো? ই স্কোয়ার সমান সমান হচ্ছে 4 ভাগ 3,
আর যদি শুধু লিখি তখন আমি পাবো 2/√3। স্কোয়ারটা আমি ওই পাশে পার করে দিলাম। তাহলে এটাকে কি বলতেছি আমি? এটাকে বলতেছি হচ্ছে উৎকেন্দ্রিকতা। তার মানে আমাদের উৎকেন্দ্রিকতা হয়ে গেল। ঠিক আছে? কারণ উৎকেন্দ্রিকতাটা সবার আগে বের করে নিতে হয়, কারণ অন্যান্য সূত্রগুলোর ক্ষেত্রে অটোমেটিক চলে আসে, তো ওই জন্য অন্য আমাদের বাইর করে নিতে হয়। এখন কি বলছে? অক্ষ দুটির দৈর্ঘ্য। তাহলে আমরা কি কি অক্ষ জানি বলো তো? 1 নম্বর হচ্ছে অনুবন্ধী আর অক্ষের দৈর্ঘ্য আগে লেখো, বা বৃহত্তম অক্ষ। তাহলে আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য এটাকে বলতেছি আমরা 2a। তাহলে এখানে 2 এর মান কত বলো তো? 3। তাহলে এটা সমান সমান লিখতে পারি আমরা 6। ঠিক আছে? তারপর ক্ষুদ্রতম অক্ষ বা অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, তাহলে এটাকে আমরা বলতেছি 2b। তাহলে 2 গুণন হচ্ছে √3, তাহলে আমরা লিখতে পারি 2√3। তাহলে এটা আমরা ক্ষুদ্রতম অক্ষের দৈর্ঘ্য পাইলাম। ঠিক আছে? আর কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্রের স্থানাঙ্ক বড় হাতের x, বড় হাতের y, এটা হচ্ছে 0,0। যেহেতু এক্স ওয়াই আলাদাভাবে আসে নাই, x-1 কে আমরা x বলতেছি, y কে আমরা বড় হাতের y বলতেছি, ওই জন্য এটা শূন্য ধরে নিতে হবে। তাহলে এইটা সমান সমান 0 ধরো, এটা সমান সমান 0 ধরো। অতএব লিখতে পারি বড় হাতের x = 0, অথবা বড় হাতের y সমান সমান 0। আর x বলতে আমরা বলতে পারি কত? x বলতে হচ্ছে x-1, বসায় দাও। x-1 ইকুয়াল হচ্ছে 0, তাহলে x ইকুয়াল কত? 1। আর এখানে বড় হাতের y বলতে ছোট হাতের y, তাহলে আমরা স্থানাঙ্কটা লিখতে পারি x, y। x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক। তারপর কি বলছে? অসীম তটের সমীকরণ। অসীম তটটা কি? y = ± bx/a। তাহলে অসীম তট, অসীম তট বড় হাতের y = b বড় হাতের x ভাগ হচ্ছে a। বড় হাতের y বলতে কত? ছোট হাতের y, b। x বলতে বলো কত তো? x-1। a বলতে কত? 3। এটা এই পাশে গুণ করে দাও, তাহলে 3y। আচ্ছা, এখানে b এর মানটা বসায় হয় না, এটা বসাচ্ছি √3 x-1। আমরা এটাই রাখতে পারি, অথবা 3টা দিয়ে আমি ভাগ করেও দিতে পারি। যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে y, তাহলে √3 ভাগ হচ্ছে 3 x-1। আর একটা কাজ করা যায়, সেটা √3, একটা 3 সমস্যা দুটো √3 লেখা যায় x-1, তাহলে এটা কাটা যায়। ঠিক আছে? এখানে থাকে আর একটা √3, তাহলে আমরা লিখতে পারি 1/√3 x-1। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো 2C নাম্বার অঙ্কটা আছে। তাহলে এই অঙ্কটাকে আমাদের অধিবৃত্তের আদর্শ সমীকরণে রূপান্তর করতে হবে, এবং এখান থেকে তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বাই করতে হবে। যাই করুক না কেন, তোমাদের আদর্শ সমীকরণে রূপান্তর করাটাই হচ্ছে মূল কাজ। তারপর বাকিটুকু তোমরা এগুলো পারো, এই টাইপের অঙ্ক অনেক করছো। চলো ইনশাল্লাহ আমরা শুরু করি। তাহলে এক্স গুলো এক জায়গায় নাও, অথবা আমি যদি ছোট করতে চাই একবারে 4 কমন নিলাম। এখানে 4 কমন নিলে x², এখানে 4 কমন নিলে কত? 4 × 4 = 16, 4x মাইনাস
ওয়াইগুলো নাও, ওয়াই থেকে 5 কমন যায়, তাহলে এখানে ওয়াই স্কোয়ার, যেহেতু মাইনাস কমন নিছি এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2y, আর কনস্ট্যান্ট যেটা আছে ওইটাকে ওই পাশে পার করে দিলাম। তাহলে এখান থেকে এইটাকে নিয়ে বর্গের সূত্র বসাও তো, 4টা ঠিক থাক, তাহলে এখানে লেখো এক্স স্কোয়ার মাইনাস 2, এ বলতে এক্স, এখানে কত আছে 4x, 4x মিলাইতে 2 লাগবে, তাহলে এখানে বি হয়ে গেল এটা সূত্রের বি স্কোয়ার, মানে 2 এর উপর স্কোয়ার, যেহেতু এটা দেখো এখানে আছে এক্স স্কোয়ার, 2 দুগুণে 4x মিলে গেল, এটা বেশি লিখলাম, তাহলে এটাকে আমি কাটা দিলাম, ঠিক আছে। তারপর এটা লেখো মাইনাস 5, এটা বর্গের সূত্র বসাও, তাহলে ওয়াই স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে বলো তো ওয়াই, বি বলতে 1, কারণ এখানে 2y ছিল, তাহলে 2y হয়েই গেছে, তাহলে বি স্কোয়ার বলতে 1 এর উপর স্কোয়ার, যেটা বেশি লিখলাম ওইটা কাটা দিলাম, আর ইকুয়াল 9 দেওয়াই আছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে এটা সমান সমান আমি বর্গের সূত্র বসাইতে পারি, তাহলে এখানে 4 থাকলো, x মাইনাস 2, তারপর হচ্ছে স্কোয়ার, এখানে দেখো মাইনাস, এটা দিয়ে এটা গুণ করো, 4 4 কত হয় 16, মাইনাস 5 থাকে এখানে, এটা সূত্র বসাও, y মাইনাস 1, তারপর হলো স্কোয়ার, দেখো তো -1 দিয়ে এটা গুণ আছে না, তাহলে এখানে হচ্ছে +5 ইকুয়াল কত 9, তাহলে 4x মাইনাস 2, তারপর হলো স্কোয়ার মাইনাস 5 ইন্টু y মাইনাস 1, তারপর স্কোয়ার ইকুয়াল, তাহলে 9, এখানে কত আছে -16 না, এই পাশে পার হয়ে গেলে হচ্ছে +16, এখানে +5 হয়ে গেল -5, তাহলে এদিকে যা আছে তাই থাক, x মাইনাস 2, তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস 5 y মাইনাস 1, তারপর স্কোয়ার, তাহলে এইগুলো হচ্ছে যোগ বিয়োগ করো, তাহলে এখান থেকে এটা বাদ দাও, 9 থেকে 5 বাদ দাও তো 4, 16 4 হচ্ছে 20, অথবা তোমরা ক্যালকুলেটর আছে করে নাও, এখানে কত লাগবে বলো তো 1, তাহলে 20 দ্বারা ভাগ করে দাও, তাহলে 4 ইন্টু x মাইনাস 2, তারপর হলো স্কোয়ার, ভাগ হচ্ছে 20, মাইনাস 5 y মাইনাস 1, তারপর হলো স্কোয়ার, ভাগ হচ্ছে 20 ইকুয়াল হচ্ছে 1, এইটা দিয়ে কাটো 5, তারপর হলো স্কোয়ার 5 মাইনাস, এইটা দিয়ে কাটো 4 y মাইনাস 1, তারপর হলো স্কোয়ার 4 ইকুয়াল হচ্ছে কত 1, তাহলে এটার উপর স্কোয়ার করো, 5 এর তো বর্গমূল নাই তাই না, তাহলে আমরা কি করব স্কোয়ার রুট করব, এটার উপর স্কোয়ার মাইনাস y মাইনাস 1, তারপর স্কোয়ার, 4 এর বর্গমূল কত 2, 2 এর উপর স্কোয়ার ইকুয়াল 1, ঠিক আছে, বুঝতে পারছো। এখন দেখো a বলতে √5, b বলতে 2, x বলতে বড় হাতের x বলতে x মাইনাস 2, বড় হাতের y বলতে y মাইনাস 1, ধরে নিয়ে বাকি কাজগুলো আমাদেরকে করতে হবে। তাহলে এখানে লেখো ধরি x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে বড় হাতের x, y মাইনাস 1 বড় হাতের y, a ইকুয়াল হচ্ছে √5, b ইকুয়াল কত 2। এখন যেগুলো আমাদেরকে করতে হবে, কি বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বাইর করতে বলছে, তাহলে আমাকে দেখতে হবে এখানে x আগে আছে না y আগে আছে, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বাইর করার আগে আমাদের এর মানটা কিন্তু লাগবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর একটা বাইর করতে বলছে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি বাইর করতে হয় x ইকুয়াল টু প্লাস মাইনাস এই, এটা কিন্তু লাগবে, ওই জন্য সবসময় উৎকেন্দ্রিকতাটা বাইর করতেই হবে।
এটা চাইলেও বাইর করতে হবে, না চাইলেও বাইর করতে হবে। তাহলে উৎকেন্দ্রিকতা ই স্কোয়ার সমান সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এর উপর স্কোয়ার। এ বলতে বলো তো কত, √5, তার মানে শুধু 5, স্কোয়ার রুট কাটা। বি বলতে কত, 2, 2 এর উপর স্কোয়ার করলে 4, নিচে হচ্ছে 5, তাহলে এখানে 9, 5। তাহলে শুধু ই সমান সমান কত লেখা যায়, 3 ভাগ √5। এইটা এই পাশে রুট হয়ে গেল, 9 এর বর্গমূল 3, 5 এর উপর রুট হয়ে গেল। তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখার সমীকরণ পারবো আমরা। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বি স্কোয়ার ভাগ হচ্ছে এ। বি বলতে কত বলো তো, বি বলতে 2, তারপর হচ্ছে স্কোয়ার, আর এ বলতে কত, √5। যদি আমি ক্যালকুলেশন করে দিই, 4, 4 দুগুণে 8, 8 ভাগ √5, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = ± a, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তাহলে x ± ae। x বলতে কত বলো তো, x - 2, তাহলে x - 2 প্লাস মাইনাস a বলতে কত বলো, √5, আর e বলতে কত, 8 ভাগ √5। এটা কাটা যায়, তাহলে আমরা এইভাবেই রাখতে পারি। তাহলে প্লাস মাইনাস 8 + 2, তাহলে x = কত লেখা যায় বলো তো, যদি প্লাস নাও তাহলে 10, আর যদি মাইনাস নাও 8 এর থেকে 2 বাদ দাও, -6। এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা শুধু আদর্শ সমীকরণটা বাইর করতে পারলেই বাকিগুলো তোমাদের হয়ে যাবে। আর এই টাইপের অঙ্ক পরাবৃত্তে করা হয়েছে, উপবৃত্তে করা হয়েছে, এখন অধিবৃত্ত করা হচ্ছে। ঠিক আছে, চলো আমরা তাহলে পরের অঙ্কটা দেখি। এখানে দেখো 2 এর ডি নাম্বার অঙ্কটা উঠানো আছে। তাহলে এটাকে আমাকে আদর্শ সমীকরণের রূপান্তর করার পর অধিবৃত্তের কেন্দ্র, উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বাইর করতে বলছে। তাহলে চলো আগে আদর্শ সমীকরণে রূপান্তর করি। তাহলে ওয়াই গুলো এক জায়গায় করো তো, এখানে 9 কমন নাও, 9 কমন নিলে y² মাইনাস 6 নং কত হয় 54, 6y মাইনাস 16 কমন না তো, তাহলে এখান থেকে x², এখানে x, এখানে x, 4 16 কত হয় 64, মাইনাস মাইনাসে প্লাস 4x, আর ইকুয়াল, এটা তো 0 হবেই, এটা ওই পাশে পার করে দাও। ঠিক আছে, তাহলে এখানে বর্গের সূত্র বসাও, এখানেও বর্গের সূত্র, ঠিক আগের মতো করে তোমরা এগুলো বুঝতে পারছো। তাহলে এখানে বর্গের সূত্র বসানো, y² মাইনাস, তাহলে 2, a বলতে y, মিলাইতে হবে কত 6, তাহলে এখানে 3 নিয়ে নাও, তাহলে 3টা আমার b হয়ে গেল। তারপর 3 এর উপর স্কোয়ার, যেহেতু এটা বেশি লিখলাম, 3 × 3 = 9, কাটা দিলাম। ঠিক আছে, অনুরূপভাবে এইটাও সাজাও, 16 ঠিক থাক। তাহলে x² প্লাস 2, a বলতে কত x, তাহলে এখানে কত আছে 4x, তাহলে এখানে 4 বানাইতে গেলে 2 গুণ, তাহলে এটাই b হয়ে গেল, যেটা দ্বারা গুণ করে দিলাম ওইটাই b হয়ে গেল। তাহলে প্লাস b², তাহলে যা বেশি লিখলাম ওইটা কাটা দিলাম, ইকুয়াল কত 1 2 7। এখন আমরা এটা সমান সমান কি করবো বলো তো, সূত্র বসাবো, বসাই দাও। তাহলে 9 ঠিক থাকলো, y - 3, তারপর হলো স্কোয়ার। দেখো এই 9 দিয়ে এই 9কে গুণ আছে না, তাহলে 9 9 কত হয় 81, মাইনাস 16 থাক। তাহলে এতটুকু সূত্র,
তাহলে এক্স প্লাস 2 তারপর হোল স্কোয়ার, এই মাইনাস এই যে 4কে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, 4 ষোলং কত হয় 64, ইকুয়াল কত আছে 127, 1 2 7। তাহলে এইটাকে ওই পাশে পার করে দাও, এগুলোকে ওই পাশে পার করে দাও, এখানে থাক 9y মাইনাস 3 তারপর স্কোয়ার, তারপর এইটাকে নাও, তাহলে এক্স প্লাস 2 তারপর হচ্ছে হোল স্কোয়ার, তারপর এটা লেখো 1 2 7। এখানে একটা সংখ্যা আছে, মাইনাস আছে, এই পাশে হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে, হয়ে গেল মাইনাস। ঠিক আছে, এখন এদিকে যা আছে তাই থাকবে, এগুলো কোনো পরিবর্তন হবে না। y মাইনাস 3 16 এক্স প্লাস 2 তারপর হোল স্কোয়ার। এখন এইটা যোগ বিয়োগ করো, এটা আমরা একবার ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। তাহলে এখানে হচ্ছে তোমার 127 যোগ 81 বিয়োগ হচ্ছে 64, তার মানে 144, 144। তাহলে এখানে কত বানাইতে হবে 1, এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে 9 ইন্টু y মাইনাস 3 তারপর স্কোয়ার, ভাগ কত 144 মাইনাস 16 এক্স প্লাস 2 তারপর হচ্ছে স্কোয়ার, ভাগ কত 144 ইকুয়াল 1। তাহলে এটাতে এটা ভাগ করো তো, এটাতে এটা ভাগ করলে 16 হবে। 9কে যদি 40কে যদি আমি 9 দ্বারা ভাগ করি 16, তাহলে এখানে এইটাতে এটা ভাগ করো, তাহলে y মাইনাস 3 ভাগ হচ্ছে কত 16, তাহলে এটা দিয়ে এটা ভাগ করো হবে 9, তাহলে x প্লাস 2 তারপর স্কোয়ার, ভাগ কত 9 ইকুয়াল 1। তাহলে আমাকে এটা স্কোয়ার বানাইতে হবে, ঠিক আছে না? তাহলে স্কোয়ার বানাও y মাইনাস 3, তাহলে 4 এর উপর স্কোয়ার মাইনাস x প্লাস 2 3 এর উপর স্কোয়ার ইকুয়াল কত 1। তাহলে এটা হচ্ছে বি বলতে 4, এ বলতে হচ্ছে 3, কারণ এক্সটা এবার পরে আছে, ওয়াইটা আগে আছে, তার মানে সবগুলো সূত্র উল্টাই যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা ধরে নিতে পারি ধরি এক্স বলতে এক্স প্লাস 2 বড় হাতের এক্স, আর ওয়াই বলতে ওয়াই মাইনাস 3 বড় হাতের ওয়াই, এ বলতে কত 4, আর বি বলতে হচ্ছে 4, এ বলতে হচ্ছে 3। ঠিক আছে, এখন উৎকেন্দ্রিকতাটা বাইর করে নাও তো। উৎকেন্দ্রিকতা এখানে উল্টাই যাবে, ওয়াই যেহেতু আগে আছে না, তাহলে বি স্কোয়ার হবে, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার। বি বলতে 4 তার মানে 16, এ বলতে 3 তার মানে 9, 16 এটা 25 ভাগ হচ্ছে 16। ই স্কোয়ার যদি আমি করে দিই, তাহলে ই সমান সমান লিখবো কত 5 ভাগ 4। এই আমার উৎকেন্দ্রিকতা হয়ে গেল। তোমরা বাকিগুলো পারবা ইনশাল্লাহ, একটু দেখে নাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি নিয়মিত পেতে চাও, তোমরা যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা করেছো সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওটা দেখার পর, অঙ্কটা করার পর অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।